হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব খুব ভালো আছো। তো আমিও ভালো আছি, কিন্তু আমার পায়ে অসম্ভব ব্যথা, পায়ে এত ব্যথা। তো আরেকটা কথা বলতে ভুলে গেছি, শুভ অক্ষয় তৃতীয়া। কী বলো তো, দেখো হাঁপিয়ে গেছি তুমি কথা বলতে, এত মানে পায়ে ব্যথা। তো যাই হোক, আজকে আমি এই টেবিলটা আমাদের তোলা ছিল, মানে ঘর করার পরে ঘর ছোটো হয়ে গেছে, তো ছোটো হওয়ার পরে টেবিলটা তুলে রেখেছিলাম। আজ পায়ে ব্যথা, একদম নিচে বসে খেতে পাই না। তো আজকে কষ্ট মষ্ট করে ফ্রিজের দরজাটা বন্ধ হয়ে গেল। তো যাই হোক, টেবিলটা টেনে টুনে টানবো, এদিকে টেনে আবার ফ্রিজটা খুলবো, আবার টেবিলটা ফ্রিজের গায়ে আটকে দেবো, এরকম ব্যাপার। তো নিচে বসে খেতে পাই না, তো এর জন্যই টেবিলটা আমি পেতেছি। আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ রান্না করতে পারিনি, ঘি দিয়ে খাবো কটা ভাত, এইটুকুনি মানে এইটুকু ভাত খাবো, তাই কত কষ্ট করে, মানে খেতে পাচ্ছি না, মুখে একদমই রুচি নেই। তার মধ্যে আবার হালকা হালকা জ্বর রাতের থেকে, মানে পায়ে ব্যথাটা নিয়ে এসছে আর কি। নাহলে জ্বর তো আমার ছিলই না, অসম্ভব ব্যথা করছে পায়ের থায়, সেই কারণেই জ্বরটা এসছে, বুঝতে পেরেছি। কেন আমার ঠান্ডা তো লাগেনি, ঠান্ডা লাগেনি, অসম্ভব পায়ে ব্যথা, কষ্ট মষ্ট করে আমি। আর এই যে কাঁচের গ্লাস, এই যে প্রেশারও লো আছে, এই যে নুন চিনির জল, এই যে জগে করে এক জগ নুন চিনির জল করেছে, এটা খাচ্ছি সারাদিন, এই গ্লাসে করে ঢেলে ঢেলে খাচ্ছি। আর বারে বারে বসা উঠা একদম তো করতেই পারছি না পায়ে ব্যথার জন্য, সেই কারণে জায়গা ছোট হোক যাই হোক একটু কষ্ট করে হাঁটবো। ঘরের মধ্যে কি হয়েছে, নিচে বসে খেতে পাই না, টেবিলটা পাতা যাচ্ছে না। ঘি দিয়ে আলু সিদ্ধ, ভাত দিয়ে, দুটো ডিম সিদ্ধ নিয়েছি, ভাতের পরিমাণ কম তো ভাত কম খাচ্ছি। আলু নিয়েছি 3 পিস সেদ্ধ, ছোটো ছোটো আলু 3 পিস নিয়েছি, কেন ভাতের পরিমাণটা কম, ভাত কম নিয়েছি, ভাত খেতে পাচ্ছি না, ওই জন্য আলুটা আর ডিম সিদ্ধটা একটু বেশি নিয়েছি, দুটো ডিম সিদ্ধ। কথা বলবো যে ঠিক করে কথা বেঁধে বেঁধে যাচ্ছে, বুঝতে পারছো।